প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে আমার এই নতুন এপিসোডটি দেখার আমন্ত্রণ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দর্শক, দেখতে দেখতে কিন্তু ঈদুল আজহা প্রায় এসেই গেছে। কিছুদিন পরে ঈদুল আজহার ঈদ, তাই সেখানেও কিছু মিষ্টান্ন তো অবশ্যই দরকার। তাই আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো নবাবী সেমাই রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। আর নবাবী সেমাই সবারই কিন্তু অনেক পছন্দের একটি ডেজার্ট, ছোট বড় সবারই। তো চলুন দেখে নিই কীভাবে এই নবাবী সেমাইটি তৈরি করব। নবাবী সেমাই তৈরি করার জন্য আমি একটি প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হলে এর ভিতরে আমি দিয়ে দেব কিছু কিশমিশ। আমি এখানে 1 মুঠো কিশমিশ নিয়েছি। কিশমিশটাকে আগে ধুয়ে নিয়েছি, এখন এটাকে একটু ভেজে নেব। আর এর সাথে কিছু আমি বাদাম কুচিও অ্যাড করে নেব। এখানে কিছু কাঠবাদাম নিয়েছি আর কিছু কাজু বাদাম কুচি করে নিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে নেব, এই 1 মিনিটের মতো ভেজে নেব। যখন দেখব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এ থেকে, তখনই আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখুন কিশমিশগুলোও কিন্তু ফুলে উঠেছে আর বাদামগুলো ভাজা হয়ে গেছে। তাই এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, তোলাও হয়ে গেছে। আর এখন আমি এর ভিতরে সেমাই ভেজে নেব। এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। 1 প্যাকেটে প্রায় 200 গ্রামের মতো লাচ্চা সেমাই থাকে। সেই লাচ্চা সেমাইগুলোকে এখন আমি ভেজে নেব এই ঘিয়ের ভিতরে। আর এর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। ফুল ক্রিম গুঁড়ো দুধ নিতে হবে এখানে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি একদম চুলার আঁচটা লো হিটে রেখে এটাকে আমি ভেজে নেব। ভাজতে ভাজতে যখন আমি দেখব যে এ থেকে সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে এবং এটার কালারটাও পরিবর্তন হয়েছে, সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঘি। এখানে আমি শেষের দিকে আবারও 1 টেবিল চামচ ঘি দিলাম। এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো কিন্তু এখানে ভেজে নিয়েছি। শেষের দিকে ঘিটা দিলে হয় কি, ফ্লেভারটা অনেক সুন্দর পাওয়া যায় আর স্বাদটাও বেড়ে যায়। তো আমি যে ডিশে সার্ভ করব সেই ডিশে আমি সেমাই থেকে অর্ধেকটা সেমাই এখানে আমি নিয়ে নিচ্ছি। সেমাইটা নিয়ে একটি চামচের সাহায্যে আমি সুন্দর করে ছড়িয়ে দেব। আর বাকি অর্ধেক সেমাই আমি রেখে দেব পরবর্তীতে দেওয়ার জন্য। এখন সেমাইটাকে ভালো করে চেপে চেপে ভালো করে সুন্দর করে সেট করে নিচ্ছি। তো আমার সেমাইটা সেট করা হয়ে গেছে। এখন আমি দুধ তৈরি করব, সেজন্য চলে যাচ্ছি আমি আবারও চুলায়। তো দর্শক, এখানে আমি 800 ml দুধ নিয়েছি, লিকুইড দুধ। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। আর 2 টেবিল চামচ আমি এখানে কাস্টার্ড পাউডার দিচ্ছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি, আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। আরও এখানে দিয়ে দিচ্ছি আমি ডানো ফুল ক্রিম। এখানে এই ক্রিমটা দিলেও কিন্তু বেশি স্বাদ বেড়ে যায়, কারণ নবাবী সেহেতু তো নবাবী স্বাদ আনতে হবে, তাই একটু কিছু নবাবী জিনিসপত্র দেয়া, এই আর কি। যদি আপনাদের কাছে ক্রিমটা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু দুধের সরও ব্যালেন্ড করে দিতে পারেন। তো এখন আমি সমস্ত উপকরণগুলোকে মিলিয়ে এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম। আর চুলাটাকে জ্বালিয়ে দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু সামান্য লবণ দিলাম। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন, এটা চুলাটা জ্বলতে জ্বলতে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে আরও একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড দিয়ে করেছি, সেজন্য আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো দেখুন, নাড়তে নাড়তে এটা ঘনত্বটা যখন এরকম হয়েছে, এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর এখন আমি নামিয়ে যে পাত্রে আমি সেমাই ছড়িয়ে দিয়ে রেখেছিলাম, সেই পাত্রের ভিতরে এই সমস্ত দুধের ডোটাকেই দিয়ে দেব, কারণ এটাকে গরম থাকা অবস্থায় না দিলে ভালোভাবে ছেট করা যাবে না। আর এখন আমি উপর থেকে বাকি যে অর্ধেক সেমাইটা আছে সেই সেমাইগুলো উপর থেকে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দেব। দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি অলরেডি কাজটি করে থাকেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমার সেমাই দেওয়া হয়ে গেছে। উপর থেকে সেই বেজে রাখা কিশমিশ বাদামগুলো ছড়িয়ে দিলাম। আর উপর থেকে আরও একটু সুন্দর দেখানোর জন্য গার্নিশ করে দিলাম কিছু গোলাপের পাপড়ি দিয়ে। তো দেখুন, মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। তো ফিরে আসলাম 2-3 ঘন্টা পরে, কারণ নবাবী সেমাই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। যদি আপনারা সন্ধ্যা রাত্রে তৈরি করে সারা রাত্রি ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো দর্শক, দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু খেতে মন চাইছে।
আমার তো দেখে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। ভালো লাগছে আসছে ঈদুল আজহায় একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।